দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়, কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বলে এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তারপরে ততটা কদরই থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেলে তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি আমার সব, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখতে হয়। কেন? ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। ভগবান বললো এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন আর চোরটা বুঝতে পেরেছে ওই শেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে আমি ওই শেঠজির পাশে বসবো। আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজির টাকাগুলো চুরি করে নেব। ব্যাস, পাশে বসেছে। শেঠজি যখন বাথরুমে যায় চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে তখন চোরটা গিয়ে বলছে, বাবু আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর, আর আমিও বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে। আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? কেন বাবা, এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবনে সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়ায়, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে এই জায়গাটাই আমরা দেখি না। নিতাই গৌর হরি বল। তখন রাধারানী ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছে হ কৃষ্ণ বলে। এমন সময় ব্রজঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ বালিকাগণ এসেছে। রাধে কাঁদছিস কেন? রাধারানী বলছে, জানিস সুখে আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভক্ত যখন টাকার মালিক হয় সেই সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রে রাধে। সত্যি তো বাবা, আমরা হারিয়ে গিয়েছি ভগবান চরণ থেকে। বাবা হাঁটতে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা যে ছেলেকে হাটে এনেছে, ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে। চপের দোকান, মিষ্টির দোকান, খেলনার দোকান, খাবারের দোকান, বেলুনের দোকান, বাজারে কিনা নেই। এসব দোকান দেখতে দেখতে ছেলে বাবার কথা ভুলে গিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, আই খোকা তুই কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে বাবা বাবা বলে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে। উভয় কি আনন্দ!
কৃষ্ণ কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের কুটকুট কামড় দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, একবার ভবের হাটে নিয়ে চলো। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবা গো, ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তো তুমি যদি হারিয়ে যাও। আমরা কথা দিয়েছিলাম, হে বিশ্বপিতা, করে দাও গে ও দিন বন্ধু, দিনের নাম একেবারে পার করে দাও গে। আমরা বলেছিলাম একবার নিয়ে চলো, যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, তোমার চরণ আমরা ছাড়বো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, আত্মীয় স্বজন সব একটা দোকান। এই দোকানগুলো সারা জীবন দেখছি আর অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুসূর্য পাটে বসেছে, কাম করে লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? কখন পাবো তাকে? হরি বল, হরি বল। আমাদের গুরুদেব বলল, বাবা গো, তুমি কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবে না। অনেকে বলে কালীও যা কৃষ্ণ তাই, তাহলে বউও যা শালীও তাই। ও তো সেই শাশুড়ির মেয়ে। দেখবেন জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। আচ্ছা, কালী পূজা করলে যে পাঠার মাংস খেতে কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র। রামকৃষ্ণদেব বলছে, ওরে, যিনি জগত জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলে দিবি? তোর হৃদয়ে 6-6টা পাঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী, এদেরকে বলি দিই। আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বুদ্ধিং দেহি, বিদ্যাং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা। তুমি আমায় এমন একটা ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যেমন সব ফুল আমার গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনটা মালা হয়ে মরার গলায় যাচ্ছে, মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনটা বরবধূর গলায় যাচ্ছে, কোনটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনটা আমার রাধা গোবিন্দের গলায় মালা হয়ে দুলছে। যেমন একই গাছের ফুল, কোনটা মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনটা বরবধূর গলায় যাচ্ছে, আবার কোনটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পাল বসানো ঘর, কোন ঘটে মদ রাখা হয়, কোন ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোন ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান। কেউ সুরা পান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন পয়সা জগতে সবার আছে। এই যে কমিটি যে এত টাকা খরচা করে হরিনাম দিচ্ছে, যখন ভিক্ষা চাইতে যায়, অনেকে কিন্তু আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে?
তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। হরি বল। সবার পয়সা বাবা গোবিন্দ সেবায় লাগে না। বিদ্যাং দেহি, কোন বিদ্যা? মা, তুমি আমায় এমন একটা বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নী দেখি, মা তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসি, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসি। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছেন। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছেন। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো মা আমাকে, আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াতে পারি। বিদায় গৌর হরি বল। হরি বল। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড কোথায় বৃন্দাবন? হে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, ও রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল। হরি বল। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কে শ্রীরাধারে বংশী বয় এসেছে মোরায়। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কে শ্রীরাধারে বংশী বয় এসেছে মোরায়। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে বলুন রাধা রানী কি, বাকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি, তো জয় নিতাই গৌর হরি বল। জয়নিতাই, শুধু ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন, একটা মোবাইল ফোন হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে কমিটির কাছে জমা দেবেন। যদি কেউ পেয়ে থাকেন ফোনটা দয়া করে কমিটির কাছে জমা দেবেন। জয় নিতাই জয় রাধেশ্যাম, জয় গৌর হরি। জয় নিতাই জয় রাধেশ্যাম। আজ এই লীলাটা আমরা আস্বাদন করব। ভগবানের তো লীলার অন্ত নাই, কিন্তু মানুষের জীবনে দুটি করে লীলা।
মানুষের জীবনে দুটি করে লীলা হয়, একটি হচ্ছে আসার পালা আর একটা হচ্ছে যাওয়ার পালা। আর মাঝখানে কি চলছে এখন? ঝালা পালা। বলুন তোমার রাখাল কাকে বলা হয়? যিনি রাখতে পারে, যিনি রাখতে পারে তাকে রাখাল বলা হয়। যিনি রাখতে পারে না তাকে রাখাল বলা হলো না। তুমি বনে ঢুকেছো, গরু চড়াচ্ছ, নিজেকেই হারিয়ে ফেললে, তোমাকে আর রাখাল বলা হলো না। আচ্ছা বাবা, আজ যে লীলাটা আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সকালবেলা যে লীলাটা হয়েছিল কৃষ্ণ যখন যাচ্ছে গোষ্ঠে, তাকে বলা হলো গমন গোষ্ঠ, মানে যাচ্ছে। আসার সময় ফেরত গোষ্ঠকে উত্তর গোষ্ঠ কেন বললো? হরিবল হরিবল রাধে। বলুন তো মা, মরে গেলে মাথা কোন দিকে রাখে? যিনি মরেছেন তিনি বলুন। বলুন, মাথা কোন দিকে রাখে? উত্তর দিকে রাখে। ভগবান বলছে, দেখো আমি যেমন গরু বাছুর নিয়ে বনে এসেছিলাম, আবার আমাকে সন্ধ্যার সময় উত্তর গোষ্ঠ অভিমুখ সার হতে হচ্ছে। তোমাদেরকেও একদিন না একদিন উত্তর গোষ্ঠ অভিমুখ সার হতে হবে। তাই গৌর হরি বল। ঠিক আছে, তোমাদেরকেও যেতে হবে। কত লক্ষ ধেনু ছিল? 9 লক্ষ ধেনু ছিল। যদি 9 লক্ষ ধেনু থাকবে, তাহলে বলুন তো তার বাপের কখানা গোয়াল ঘর ছিল? বলুন, তার বাবার কখানা গোয়াল ঘর ছিল? 9 লক্ষ ধেনু বাবা কারুর থাকে না গো। এই 9 লক্ষ ধেনু কাকে বলা হয়? নব শব্দের অর্থ হচ্ছে নতুন, লক্ষ শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি, আর গো মানে পৃথিবী, আর পালন মানে প্রতিপালন করা। যারা নতুন লক্ষ্য কৃষ্ণ ভজন পথে জন্মিয়েছে, তার হৃদয় মন্দিরে প্রবেশ করে তার 9 লক্ষ গো পালন, তার 9 লক্ষকে প্রতিপালন করে আমার ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল। এই জন্য বাবা আগে ভাষার জ্ঞান আগে দরকার।
এক ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, তা ভাগবত পাঠের এখানে করে দাঁড়িয়ে আছে। এখন এক বুড়ি সামনে বসে আছে, সে ভাগবত পাঠক হাসার সময় সে বুড়ি কাঁদে, কাঁদার সময় তো আরো কাঁদে। সে ভাগবত পাঠক ওই ব্যাসমঞ্চে বসে থেকে শুধু বুড়িকে প্রণাম জানায়, আর ভাগবত পাঠক থাকতে পারলো না। বলছে, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা এত ভক্ত এসেছেন, কিন্তু এই বুড়িমার মতো ভক্তের বলিহারি যাই গো। কত না বড় ভক্ত দেখো, ইনি হাসার সময় কাঁদছে, কাঁদার সময় কাঁদছে। বুড়ি বলছে, বাপ আমি তোর ভাগবত শুনে কাঁদছি না, তাহলে তো দাঁড়িয়ে রেখে আমার দুটো ধারির কথা মনে পড়েছে, তাই আমি কাঁদছি। এই জন্য আগে ভাষার জ্ঞান দরকার। তাই সন্ধ্যা হয়ে গেছে, চলো এবার আপন ঘরে ফিরতে হবে। কৃষ্ণ বলছে, চলো চলো এবার আপন ঘরে ফিরতে হবে। শ্রীরামকে বলছে, শ্রীরাম আয়, শ্রীরাম পাল জড়ো করতে হবে। পালে জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। পালে জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। পাল জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। শ্রীরাম রে ওরে শ্রীরাম, শ্রীরাম রে শ্রীরাম রে পালে জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। শোভনে বিষম খাই নাম করে মা। আর সগনে বিষাম খাই নাম করে মা। শোভনে বিষম খাই নাম করে মা। আর শ্রাবণে বিষম খায়, নাম করে মা। ওই রে কামন মা কাঁদে রে। ওই দেখি আমার মা কাঁদে রে। নবনের থালি হাতে লয়ে, ওই রে কামন মা কাঁদে রে। শ্রীরাম নবনীর থালি হাতে লয়ে, ওই দেখি আমার মা কাঁদে রে। বলি মা কাঁদানো ভালো নয়। শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে। নবনের থালি হাতে লই আমার মা কাঁদানো ভালো নয় রে। নবনী তাই থালি গো হরি মা কাঁদানো ভালো নয় রে। নবনী থালি হাতে লয়ে মা কাঁদানো ভালো নয় রে। নবনী থালি হাতে লয়ে শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে। পাল জড়ো করো শ্রীরাম, সন্দেহ সিংহা। কোন পাল? ধেনুর পাল নয়, আমাদের এই দেহের মধ্যে পাল আছে। 10টা ইন্দ্রিয় ষড়রিপু, এরা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। এই পালগুলোকে জড়ো করো। তার পাল জড়ো করবে কি করে? শিঙা বাজাও। বলুন তো মা, শিঙা কার শিং দিয়ে তৈরি হয়? হে ভক্তমণ্ডল এবং ভক্তিমূর্তি মায়েরা, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছেন। আপনাদের যার যেমন সামর্থ্য আছেন কমিটি থেকে ভিক্ষা দেবেন, কারণ আপনাদের সাহায্য না হলে তো এত বড় অনুষ্ঠান করা যায় না। তবে বাবা এমন কিছু দেবেন না যে জিনিসের শব্দ হয়। বাহ বাবা